Why you always in the mood? Fucking around acting brand new. I ain't tryna tell you what to do, but try to play it cool. Baby, I ain't playing by your rules. Everything was better with a view. Why you always in the mood? रूप तेरा प्यार मेरा भूल कोई हमसे ना हो जाए रूप तेरा मस्ताना प्यार मेरा दीवाना भूल कोई हमसे ना हो जाए Why you always in the mood? Fucking around acting brand new. I ain't tryna tell you what to do, but try to play it cool. Baby, I ain't playing by your rules. Everything was better with a view. Why you always in the mood? তো ড্রামার শুরুতে আমরা এই ড্রামার ফিমেল লিডকে দেখি। এর নাম হলো সং। সে অনেক বড় একটি হাসপাতালের ডক্টর, কিন্তু আজকেই সে এই জব ছেড়ে দেয়, কারণ তার কোনোদিনও ইচ্ছে ছিল না একজন ডক্টর হওয়ার। পরিবারের চাপে পড়ে সে ডাক্তার হয়েছিল আর কি, কিন্তু এখন সে তো অনেক বিরক্ত, তাই এই জব ছেড়ে দিল। তো এরপর আমরা এই ড্রামার হিরোকে দেখি। এর নাম হলো সুজিং, আর সে একজন ফায়ার রেস্কিউ ডিপার্টমেন্টের ক্যাপ্টেন। সে অনেক হ্যান্ডসামের সঙ্গে সঙ্গে একজন ট্যালেন্টেড আর স্মার্ট ক্যাপ্টেন। এটা কিন্তু আমি বলি নাই, যে ডিরেক্টর সে বলেছে। তাই তোমরা বলবা না যে আমি সকলকে হ্যান্ডসাম বলি আর তাদের উপর ক্রাশ খাই। আরে না, যারা একটু বেশি হ্যান্ডসাম তাদেরকে হ্যান্ডসাম বলি, আর ক্রাশও তাদের উপরেই খাই। তো এরপর সংকে দেখি, যে কিনা তখন হাসপাতাল থেকে তার জিনিসপত্র নিয়ে বার হচ্ছিল। সে তখন রাস্তার মধ্যে একটি মেয়েকে কান্না করতে দেখে, কারণ তার কুকুরটি তার রুম থেকে পড়ে গিয়ে এখানে আটকা পড়ে আছে। সং তখন রেস্কিউ ডিপার্টমেন্টে কল করতে যায়, কিন্তু ওই রাস্তা দিয়ে সুজিংও যাচ্ছিল। আর সে যেহেতু রেস্কিউ ডিপার্টমেন্টে কাজ করে, তাই সে খুব সহজেই কুকুরটিকে নামিয়ে দেয়। কুকুরটির পায়ে চোট লেগেছিল, তাই সং যখন কুকুরের পায়ে মলম লাগিয়ে দিচ্ছিল, তখন তাকে দেখতে অনেক সুন্দরী লাগছিল। তাই তো সুজিং এক নজরে তার দিকেই তাকিয়েছিল। তো সুজিংকে তখন কেউ কল করে, তাই সুজিং সেখান থেকে চলে যায়। সং তখন সুজিংকে খোঁজে তাকে থ্যাংক ইউ বলার জন্য, কিন্তু সে আর সুজিংকে দেখতে পায় না। তো এরপর সুজিং যখন বাড়িতে আসে, তখন তার বাবা আর মা বলে, বয়স তো কম হলো না, আমরা তোর জন্য একটি ব্লাইন্ডেড ঠিক করেছি, তাই তুই কালকেই ওর সঙ্গে দেখা করতে যাবি। তো সং এই কথাটি তার বেস্টি সাউলিকে বলে। সে বলে, আমি এখন বিয়ে করতে চাই না, তাই কালকে ওই ছেলের সঙ্গে দেখা করে তার এমন অবস্থা করব যে দ্বিতীয়বার ব্লাইন্ড ডেটে আসতে ও হাজারবার ভাববে। তো এরপর আমরা সুজিংকে দেখি, যে কিনা তখন তার বেস্ট ফ্রেন্ড লুয়ের সঙ্গে বক্সিং করছিল। লু তখন বলে যে গ্র্যান্ডপা তোর জন্য একটি ব্লাইন্ড ডেট ঠিক করেছে, তাই কালকে তুই মেয়ের সঙ্গে দেখা করতে যাবি, আর এটাই ফিক্স। তো সুজিংও এখন বিয়ে করতে চায় না, কিন্তু যেহেতু তার গ্র্যান্ডপা বলেছে, তাই তাকে যেতেই হবে। তো পরের দিনের সিন দেখি, সং তার ব্লাইন্ড ডেটের সঙ্গে দেখা করতে এসেছে, যে আর অন্য কেউ না সুজিং। তো সুজিংকে দেখে সং মনে মনে বলে, মায়ের চয়েস করা ছেলে তো বেশ হ্যান্ডসাম, কিন্তু পরক্ষণেই সে বলে হোক হ্যান্ডসাম, এতে আমার কি, যা করতে এসেছি তা আমাকে করতেই হবে। তো এরপর সং সুজিং এর কাছে গিয়ে বসে। সুজিং তার নাম ধাম জিজ্ঞাসা করে, আর প্রত্যেকটির উত্তর সং একটু রুড ভাবে দেয়। তো পরিচয় পর্ব শেষে সং সুজিংকে তার বিজনেস কার্ড দিয়ে বলে, এখানেই ব্লাইন্ডেড শেষ করছি, তোমার সিদ্ধান্ত কি তা আমাকে কল করে জানিও। এই বলে সং তখন তার অ্যাটিটিউড দেখিয়ে সেখান থেকে চলে যায়। সুজিং তো অবাক, আসলো কথা বলে চলে গেল, আমার কি, আমিও তো বিয়ে করতে চাই না। তো এরপর সং সাউলির সঙ্গে দেখা করতে আসে। সাউলি বলে, কেমন হলো ব্লাইন্ড ডেট? এতে সং বলে, ও কিন্তু বেশ হ্যান্ডসাম, কিন্তু আমি ওর সঙ্গে যেমনভাবে কথা বলেছি, মনে হয় না যে ও আমার সঙ্গে আর যোগাযোগ করবে। তো সাউলির ছোটোখাটো একটি ক্যাফে আছে, কিছু জিনিসপত্র শেষ হয়ে গিয়েছে, তাই সে সংকে মার্কেট থেকে ওগুলো আনতে বলে। এতে সংও চলে যায়। তখন আমরা ওই মার্কেটে সুলিংকেও দেখি। তো সুজিংয়ের হাত থেকে তখন ভুলবশত কিছু প্যাড পড়ে যায়, আর ওই দিক দিয়ে সং যাচ্ছিল। এইসব দেখে সং ভাবে হয়তো এই ছেলের কোনো গার্লফ্রেন্ড আছে, আর সে তার জন্যই এগুলো কিনছে। সং তখন বলে, আগে বলবে না তুমি যে তোমার গার্লফ্রেন্ড আছে, বেকার বেকার আমার সময় নষ্ট করলে। এই বলে সং সেখান থেকে চলে যায়। এবারও সুজিং অবাক হয় সঙের এরকম ব্যবহারে। তো সিন এখানে কাট হয়, আর পরের সিনে আমরা সংকে তার মা আর বাবার সঙ্গে দেখি। তার মা তখন সঙের ওপর অনেক রেগেছিল, কারণ সে জানতে পেরে গিয়েছে সং সুজিংয়ের সঙ্গে ভালো ব্যবহার করেনি, কিন্তু সং তার মায়ের কথায় পাত্তাই দেয় না। তো এরপর আমরা সুজিং আর তার কিছু কলিগদেরকে দেখি, যারা কিনা তখন পার্টি করছিল।
তখন সেখানে সুজিংয়ের নামে পার্সেল আসে। সে যখন পার্সেল খোলে তখন ভেতর থেকে মেয়েদের কিছু জিনিসপত্র বার হয়, যা দেখে এরা সকলেই অবাক। সুজিং তখন বক্সের ভেতরে সঙের বিজনেস কার্ড দেখতে পায়। এতে সে বুঝে যায় এই সব কিছু সঙেরই কাণ্ড। তো এরপর আমরা সং আর জাউলিকে দেখি। সং তখন বলে একটি জব খুঁজতে হবে, কিন্তু ডক্টর ছাড়া অন্য কোনো কাজের এক্সপিরিয়েন্স আমার নেই, তাই ভাবছি ভলেন্টিয়ার ডাক্তার হব। এতে হাসপাতালে থেকে আমাকে বোর হতে হবে না, বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে গিয়ে মেডিকেল ক্যাম্প করব। তার এই সিদ্ধান্তে সাউলিও খুশি হয়। তো এরপর আমরা সুজিংকে দেখি। তখন তার একটি কলিগ অসুস্থ হয়ে পড়ে, যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এইসব দেখে সুজিং তখন ঠিক করে যে তার সমস্ত কলিগদেরকে মেডিকেল ট্রেনিং দেওয়া উচিত, যাতে এমার্জেন্সির সময় এরা একে অপরকে সাহায্য করতে পারে। তো পরের সিনে আমরা সংকে দেখি, যে কিনা তখন তার প্রফেসরের সঙ্গে দেখা করতে গিয়েছে। প্রফেসর বলে জব তো ছেড়ে দিলে, কিন্তু তোমার কাছে একটি অফার আছে, তুমি কি ভলেন্টিয়ার ডক্টর হবে? এটা শুনে সং তখনই রাজি হয়ে যায়, কারণ সে তো এটাই চেয়েছিল। তো পরের দিনই সং তার জিনিসপত্র নিয়ে একটি রেস্কিউ ডিপার্টমেন্টে চলে আসে। তখন সেখানে আমরা সুজিংকেও দেখি। এর মানে সে এই রেস্কিউ ডিপার্টমেন্টেরই হেড। দুজনে একে অপরকে দেখে অবাক হয়, কিন্তু এরা এমন ভাব করে যেন তারা একে অপরকে চেনেই না। তো দুজনেই একে অপরকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। সং একটি মেয়ের কাছ থেকে জানতে পারে যে সুজিং এখানকার লিডার, যা শুনে সং বলে হায় রে, কি কপাল আমার, ঘুরে ফিরে ওর কাছে আসতে হলো। এখন না জানি ও আমার সঙ্গে কত খারাপ ব্যবহার করে। তো সিন এখানে কাট হয়। আর পরে সিনে আমরা দেখি সুজিং সমস্ত ভলেন্টিয়ারদের জিনিসপত্র চেক করছে। সে তখন সঙ্গের কাছে এসে বলে, তুমি আমার সঙ্গে যা করেছিলে এতে আমি অনেক লজ্জিত হয়েছিলাম, তাই এখন তোমার পালা, রেডি থেকো। এই বলে সুজিং সেখান থেকে চলে যায়। তো পরের সিনে সং যখন ওয়াশরুমে ছিল, তখন সেখানে কয়েকজন মেয়ে বলাবলি করছিল যে আমাদের হ্যান্ডসাম ক্যাপ্টেন এত হ্যান্ডসাম হওয়ার সত্ত্বেও এখনও সিঙ্গেল আছে, তার কোনো গার্লফ্রেন্ড নেই। এটা শুনে সং তখন একটু স্মাইল করে, কিন্তু কেন তার সামনে গেলেই জানতে পারবো। পরের সিনে সং সকলকে মেডিকেল ট্রেনিং দিচ্ছিল। তখন হঠাৎ করে লাইট অফ হয়ে যায়। তখন অন্ধকারে সঙ্গের হাত লেগে এই কঙ্কালটির মাথা নিচে পড়ে যায়, যা পরে এই মেয়েটি দেখে অনেক ভয় পেয়ে যায়। সে তখন মুন্ডুটাকে অনেক জোরসে ছুঁড়ে মারে, এতে সঙ্গে লাগতেই যাচ্ছিল। ঠিক তখনই লাইট আবারও চলে আসে, আর আমরা দেখি সুজিং সঙ্গকে ধরে ফেলেছে। এই রোমান্টিক সিন দেখে তো সকলে আওয়াজ করতে শুরু করে। তো সং তাড়াহুড়ো করে সুজিংয়ের কাছ থেকে সরে যায়। সে এতটাই জোরসে সুজিংকে ধরে রেখেছিল যে বেচারার ওই জায়গাটা চিড়ে যায়। তো পরে সিনে আমরা সুজিং আর সংকে অন্য একটি রুমে দেখি। সং বলে জামা খোলো, ওখানে মলম লাগাবো। সুজিং বলে তোমার লজ্জা করবে না? এতে সং বলে কিসের লজ্জা, আমি একজন ডক্টর, তাই জলদি খোলো, নইলে তোমারই ক্ষতি হবে। এতে সুজিং তার জামাটি খোলে, আর আমরা দেখি তার অনেক জায়গা চিড়ে গিয়েছে। সং তখন সুজিং এর অনেক কাছে এসে তার চোটে মলম লাগিয়ে দেয়। এতে যখনই সিনটা একটু রোমান্টিক হতে যাবে, তখনই সুজিং নার্ভাস হয়ে সেখান থেকে সরে যায়। সে তখন সঙ্গের হাত ধরে বলে তোমার সঙ্গে কিছু করতে চাই। এটা শুনে সং তো নার্ভাস যে কি বলে এই ছেলে, কি করবে আমার সঙ্গে। কিন্তু আমরা দেখি সুজিং তো সঙ্গের সমস্ত নখগুলো কেটে ফেলছে, যা দেখে সং রেগে যায়। সে বলে তুমি কি পাগল, আমার এত সুন্দর নখগুলোকে তুমি কেটে ফেললে? কিন্তু সুজিং তার কথায় কানই দেয় না। সে এক প্রকার জোর করে সঙ্গের নখ কাটতে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে লু চলে আসে, আর দুজনকে এইভাবে দেখে সে বলে অল দ্য বেস্ট, তোমরা কন্টিনিউ করো, আমি বরং যাই। এই বলে লু সেখান থেকে চলে যায়। এতে এরা নার্ভাস হয়ে একে অপর থেকে দূরে সরে যায়। সং তখন সুজিংকে ধমক দিয়ে বলে এরপর যদি তুমি আমার সঙ্গে এমন কিছু করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এই বলে সং সেখান থেকে চলে যায়। তো পরের দিন লু সুজিংকে টিস মেরে বলে তো ভাই বল কি হলো কাল রাতে? এতে সুজিং বলে দেখ আমাকে খ্যাপাস না, নইলে কিন্তু ভালো হবে না। লু বলে আচ্ছা, কিন্তু এটা বল ডক্টর সংকে কি তোর পছন্দ হয়েছে? এতে সুজিং কিছুই বলে না। তখন ক্যান্টিনে এসে সং খাবার খাচ্ছিল। এটা দেখে সুজিং তার কাছে গিয়ে তাকে মিল্ক দিয়ে বলে এটা খাও, তুমি অনেক কমজোরি। এই বলে সুজিং সেখান থেকে চলে যায়। তার এই কেয়ার দেখে সং তো অবাক হয়ে যায়। তো পরের সিনে সুজিং সমস্ত ভলেন্টিয়ারদেরকে একটি করে ওয়াকি টকি দিচ্ছিল, আর এটাকে কিভাবে ইউজ করতে হয় তাও বলছিল। এরপর রাতের বেলায় সং চেষ্টা করছিল কিভাবে ওয়াকি টকি ইউজ করতে হয়, কারণ সুজিং যা বলেছিল তা সে সবই ভুলে গিয়েছে।
সং তখন ওয়াকি টকির সাহায্যে একটি ভলেন্টিয়ার ইউয়ানকে কল করে জিজ্ঞাসা করে যে কি করলে কি হবে। এতে ইউয়ানের যা মনে ছিল তা সে সংকে বলে দেয়। একটি পর্যায়ে এদের কথাবার্তা সুজিংকে নিয়ে স্টার্ট হয়ে যায়। ইউয়ান বলে যে আমার বিশ্বাস হচ্ছে না, সুজিং এখনও সিঙ্গেল আছে। এতে সং বলে আমারও। তখন একটি মেয়ে বলে ও হ্যালো, এটা তোমাদের পার্সোনাল ফোন না, তোমরা যা বলছো আমরা সকলেই তা শুনতে পাচ্ছি। আর হয়তো সুজিংও তোমাদের কথাবার্তা শুনে ফেলেছে। এটা শুনে সং আর ইউয়ান দুজনেই অবাক হয়ে যায়। তখন সুজিং বলে তোমরা দুজনে পার্সোনাল কথাবার্তা বলে আমাদেরকে বিরক্ত করলে, তাই তোমাদেরকে আমি কালকে পানিশমেন্ট দেব। এটা শুনে সং ঘাবড়ে যায়, না জানি সে এখন কি পানিশমেন্ট দেবে তাকে। তো পরের দিনের সিন দেখি সুজিং সংকে পুরো রুম পরিষ্কার করার শাস্তি দিয়েছে। এই কাজটা শেষ হলে সুজিং তখন সঙ্গের অনেক কড়া ট্রেনিংও নেয়। এতে সং একটু অসুস্থ হয়ে যায়, তার পেট ব্যথা করতে শুরু করে। আর এই জিনিসটা সুজিংও লক্ষ্য করে। এরপর ব্রেক টাইমে সং রেস্ট নেওয়ার জন্য তার রুমে যায়, কিন্তু সং তখন ঘুমিয়ে যায় আর তার ঘুম ভাঙে রাতের বেলায়। সং যখনই দরজা খোলে তখনই সে সামনে সুজিংকে দেখতে পায়। তার হাতে তখন মেডিসিন ছিল। সুজিং তখন বলে এটা খেয়ে নিও, এই বলে সে চলে যায়। তার এই ব্যবহার দেখে সং বলে আজব ছেলে, হুটহাট কেয়ার করে আবার হুটহাট শাস্তিও দেয়। পরের দিনের সিন দেখি এরা সকলে মিলে একটি পাহাড়ে হাইকিংয়ে এসেছে। তখন সুজিং লক্ষ্য করে যে সঙের দিকে কিছু পাথর গড়িয়ে আসছে। এতে সুজিং সংকে প্রোটেক্ট করতে তার সামনে চলে আসে, যার কারণে সুজিংয়ের পায়ে একটু চোট লেগে যায়। এতে সুজিংকে নিয়ে সঙের একটু চিন্তা হয়। সুজিং অনেক কষ্ট করে ওপরে ওঠে। সং তখন তার চোট দেখে বলে তোমাকে একবার হাসপাতালে যাওয়া উচিত, নইলে ব্যথা বাড়তে পারে। কিন্তু সুজিং তার কথায় তেমন পাত্তা দেয় না, সে বলে এমনি ঠিক হয়ে যাবে। কিন্তু সং তার কথা শোনে না, সে লুকে বলে সুজিংকে নিয়ে হাসপাতালে যেতে। এতে সুজিংকে বাধ্য হয়ে লুয়ের সঙ্গে হাসপাতালে যেতে হয়। তো চেক আপ করে ডাক্তার বলে বেশি কিছু হয়নি, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। এইদিকে সুজিং আর একটি মেয়ে রাস্তা হারিয়ে ফেলেছে, তারা কোন দিকে যাবে কিছুই বুঝতে পারে না। আর এটা যখন এরা বুঝতে পারে যে তাদের মধ্যে দুজন মিসিং, তখনই সে সুজিংকে কল করে এই কথাটি বলে দেয়। সুজিং যখন জানতে পারে যে সং মিসিং, তখনই সে দৌড়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। লু বলে আরে আসতে যা, ব্যথা পাবি তো। কিন্তু সুজিং তার কথায় কানই দেয় না। এইদিকে সং পা পিছলে একটি খাদে পড়ে যায়, এতে তার একটু লাগে। সং তখন এই মেয়েটিকে বলে যে আমি উঠতে পারছি না, তাই তুমি দেখো আশেপাশে কেউ আছে কিনা। এতে মেয়েটি সেখান থেকে চলে যায় সাহায্যের জন্য। কিছুক্ষণ পর সুজিং ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন সে নিচে একটি চাকু পড়ে থাকতে দেখে। এতে সুজিং বুঝতে পারে যে সং আশেপাশেই কোথাও আছে, তাই সুজিং সঙ্গের নাম ধরে ডাক দেয়। আর এটা যখন সং শুনতে পায় তখন সে বলে যে আমি নিচে আছি। সংকে এখানে দেখে সুজিং কোনো কিছু না ভেবে লাফ দিয়ে তার কাছে চলে আসে। সুজিংয়ের পায়ে তখন আবারও চোট লেগে যায়, যা দেখে সং বলে তুমি কেন আসলে, তোমার না পায়ে চোট লেগেছে। এতে সুজিং বলে তুমি বিপদে আছো, এটা জেনে আমি কিভাবে চুপচাপ বসে থাকতাম, তাই চলে আসলাম। তার এই কথা শুনে সং তো ভেতর ভেতর অনেক খুশি হয়। তখন হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু করে, যার কারণে এরা দুজনে অনেক কষ্টে এই কুড়ে ঘর টাইপের জায়গায় চলে যায়। সং তখন কৌতূহল বশত জিজ্ঞাসা করে ফেলে সত্যি কি তোমার কোনো গার্লফ্রেন্ড নেই। এতে সুজিং বলে না। আচ্ছা তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে। সং বলে আগে একজন ডক্টর ছিলাম, তাই সময় পেতাম না কারোর সঙ্গে ডেট করার, তাই এখনো পর্যন্ত আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তখন সেখানে এই কুড়ে ঘরের মালিক চলে আসে, তো সিন কাট হয়। আর পরের সিনে আমরা এদেরকে হাসপাতালে দেখি। আসলে ওই লোকটি এদের সাহায্য করেছে। লু তখন সুজিংয়ের দিকে এমনভাবে তাকিয়েছিল। সুজিং বলে কি। লু বলে ভাবছি তুই সঙ্গের নাম শুনে যেভাবে হাসপাতাল থেকে বেরিয়ে গেলি, এটা কোনো ভালো লক্ষণ না। আমার মনে হয় তুই প্রেমে পড়েছিস। এতে সুজিং বলে কি, মোটেও না। লু বলে তুই কি ওকে পছন্দ করিস না। সুজিং চুপ থাকে। লু বলে আচ্ছা সং কি তোকে পছন্দ করে। সুজিং বলে জানি না। লু বলে তাহলে একটি ভবিষ্যৎবাণী করি, সং যদি তোকে একটুও পছন্দ করে তাহলে সে একটু পরই তোর কাছে আসবে। সুজিং বলে যদি ও না আসে। লু বলে আরে দেখ না ও আসবেই। তো কিছুক্ষণ পর সং সত্যি সুজিংয়ের সঙ্গে দেখা করতে আসে। এতে লু তখন চুপচাপ সেখান থেকে কেটে পড়ে। তো সং সুজিংয়ের জন্য স্যুপ এনেছিল। সং তখন নিজে হাতে সুজিংকে স্যুপ খাইয়ে দেয়। তো পরের দিন থেকে এদের ছুটি পড়ে যাবে। সুজিংকে কাজের জন্য অন্য শহরে যেতে হবে।
তাই সে সঙের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু সং তখন তার রুমে ছিল না, কারণ সং সুজিংয়ের সঙ্গেই দেখা করতে গিয়েছিল। সুজিং তখন সংকে অনেক কল করে, কিন্তু সঙের ফোন তার রুমে ছিল, তাই সে ফোন রিসিভ করতে পারে না। সুজিংয়ের ফ্লাইট এখনই আছে, তাই সে আর সঙের সঙ্গে দেখা না করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সং রুমে এসে দেখে যে সুজিং তাকে অনেকবার কল করেছে। এতে সং তাকে কল করে, কিন্তু সুজিংয়ের ফোন তখন সুইচ অফ ছিল। তো সিন এখানে কাট হয়, আর পরের দিনের সিন দেখি সং তার জিনিসপত্র নিয়ে বাড়িতে চলে গিয়েছে। সং তখন সুজিংয়ের ওপর অনেক রেগেছিল। সে বলে প্রথমে ও আমাকে ফোন করলো, আর এখন যখন আমি ওকে ফোন করছি ও ফোনই ধরছে না, আর ওখান থেকে আসার সময়ও আমার সঙ্গে একটি বারও দেখা করলো না। এবার কয়েকদিন পরের সিন দেখি সুজিং তার কাজ শেষ করে শহরে ফিরে এসেছে, আর লু তাকে পিক আপ করতে এসেছে। লু বলে, কিরে আমার ফোন কেন ধরছিলিস না তুই? কিন্তু সুজিং তার কথায় পাত্তাই দেয় না। সে তখন তার ফোন বার করে সংকে এসএমএস করার চেষ্টা করে, কিন্তু এসএমএস যায় না, কারণ সং তাকে ব্লক করে দিয়েছে। এটা দেখে সুজিং তো রেগে যায় যে কি এমন হলো যার কারণে ও আমাকে ব্লক করলো। তো এরপর সংকে দেখি যে কিনা তখন সাউলির শপে কাজ করছিল, তখন তার উপরে এই জিনিসটা পড়তে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে সুজিং এসে তাকে প্রোটেক্ট করে। এতে সুজিং এর কোমরে অনেক লাগে। সুজিংকে এখানে দেখে সং জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। তো পরের সিনে আমরা দেখি সং সুজিংকে হাসপাতালে ভর্তি করেছে। সুজিং তখন সংকে জিজ্ঞাসা করে তুমি কেন আমার নাম্বার ব্লক করেছো। এতে সং বলে কারণ ওই দিনকে তুমি আমার সঙ্গে দেখা করতে আসোনি, আর আমি তোমাকে কল করেছিলাম কিন্তু তুমি আমার কল ধরোনি, তাই রাগে ব্লক করে দিয়েছি। সুজিং বলে সরি, আসলে আমার ওই দিনকে অনেক গুরুত্বপূর্ণ কাজ পড়ে গিয়েছিল, তাই অন্য শহরে যেতে হয়েছিল। তখন আমরা রুমের বাইরে লু আর সাউলিকে দেখি। লু তখন বলে তো এই ব্যাপার, এর জন্যই তখন আমার ওপর রাগ দেখিয়ে চলে আসলো। সাউলি তখন লুকে জিজ্ঞাসা করে যে তুমি ওর কে হও। লু বলে সুজিং এর বেস্ট ফ্রেন্ড। আর তুমি কে? এতে সাউলি বলে আমি সঙের বেস্টি। তখন কেউ একজন সঙকে কল করে জিজ্ঞাসা করে যে তুমি এখন কোথায় আছো। এতে সং বলে দেয় হাসপাতালে। ছেলেটি বলে আমিও আশেপাশে আছি, এখনই তোমার সঙ্গে দেখা করতে আসছি। সুজিং তখন জিজ্ঞাসা করে তুমি কার সঙ্গে কথা বলছিলে। সং বলে তোমাকে কেন বলবো। তো এরপর আমরা ওই ছেলেকে দেখি যে কিনা একটু আগে সংকে কল করেছিল। এর নাম হলো হি। সাউলিকে দেখে হি তখন জিজ্ঞাসা করে যে সং কোথায়। এতে সাউলি বলে দেয় যে রুমে। হি তখন রুমে চলে যায়। হিকে এখানে দেখে সং অবাক হয়, আর সঙের থেকে বেশি অবাক সুজিং হয়। সে জিজ্ঞাসা করে যে এই ছেলেটি কে। এতে সং সুজিংকে জেলাস করানোর জন্য বলে আমার অনেক কাছের বন্ধু, এখন তুমি লুয়ের সঙ্গে থাকো, আমি বরং যাই। এই বলে সং হিকে নিয়ে চলে যায়, যা দেখে সুজিং তো অনেক জেলাস হয়। লু তখন সুজিংকে আরও একটু জেলাসি ফিল করতে বলে গেল সং তোর হাত থেকে গেল। এতে সুজিং বলে ওঠে মোটেও না, আমি এত সহজে ওকে ছাড়বো না। এটা শুনে লু বলে কি। এতে সুজিং তখন চুপ হয়ে যায়। লু বলে তাহলে দেরি কিসের, জলদি গিয়ে বলে দে তোর মনের কথা। তো পরের দিনের সিন দেখি সং যখন তাদের স্টোরে ছিল তখন সেখানে সুজিং আসে। সুজিংকে দেখে সং জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। সুজিং বলে কালকে তোমার ওপর যে র্যাকটা পড়তে আসছিল ওটা ঠিক করতে আসলাম, না জানি আবার কখন তোমার ওপর ওটা পড়ে যায়। আসলে এটা শুধুমাত্র একটি বাহানা, সুজিং তো সঙের সঙ্গেই দেখা করতে এসেছে। তো সং তখন বলে আমার সঙ্গে একটি জায়গায় যাবে। সুজিং বলে কোথায়। সং বলে গেলেই জানতে পারবে। এতে সুজিংও রাজি হয়ে যায়। তো এরপর দুজনে গাড়িতে করে একটি ক্লাবে আসে। সং তখন সুজিংকে বলে তুমি এখানেই আমার জন্য অপেক্ষা করো, আমি একটু পরে আসছি। এই বলে সং ক্লাবের ভেতরে চলে যায়। অনেকক্ষণ হয়ে যায় কিন্তু সং এখনো বেরিয়ে আসে না। এতে সুজিংও ভেতরে চলে যায়, আর ভেতরে এসে সে দেখে সং একটি ছেলের সঙ্গে ডান্স করছে অনেক ক্লোজ হয়ে। এটা দেখে সুজিং তো জেলাসি হয়ে সংকে ওই ছেলেটির কাছ থেকে দূরে সরায়। সে বলে তুমি এখানে এসব করতে এসেছো। সং বলে আরে না, একটি ক্লায়েন্ট আসবে তাই অপেক্ষা করছিলাম। ঠিক তখনই সেখানে ক্লায়েন্ট চলে আসে, তাই সং সুজিংকে নিয়ে একটি রুমে চলে যায়। এরা মিটিং করছিল, আর সুজিং তখন অনাবরত জেলাসির চক্করে ড্রিঙ্ক করে যাচ্ছিল। সং এই লোকটির সঙ্গেও ক্লোজ হয়ে কথা বলছিল। এতে সুজিং তো জেলাসি হয়ে সংকে তার সঙ্গে বাইরে নিয়ে চলে যায়। দুজনেই তখন অনেক ক্লোজ ছিল,
আর সুজিং যখনই সংকে কিস করতে যাবে ঠিক তখনই সুজিং সঙের ওপর বমি করে দেয়। তো সিন এখানে কাট হয় আর পরের দিনের সিন দেখি এরা দুজনে একই বিছানায় ছিল। সুজিং তো খালি গায়ে ছিল, সে নিজেকে এই ভাবে আর সংকে তার পাশে দেখে অনেক অবাক হয়। তখন সঙেরও ঘুম ভেঙে যায়। সুজিং জিজ্ঞাসা করে যে কাল রাতে কি হয়েছিল, কিন্তু সং সুজিংকে একটু বিরক্ত করার জন্য কিছুই বলে না। তো সুজিং ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায় আর সে যখন ওয়াশরুম থেকে বার হয় তখন আমরা দেখি সে সঙের একটি নাইট ড্রেস পরেছে। আসলে সুজিংয়ের জামা নোংরা হয়ে গিয়েছে, তাই তাকে বাধ্য হয়ে এটা পরতে হয়েছে। সুজিং তখন আবারও সংকে জিজ্ঞাসা করে কাল রাতে কি হয়েছিল প্লিজ বলো। এতে সং বলতে শুরু করে সে অনেক কষ্টে সুজিংকে তার বাড়িতে এনেছিল, কিন্তু এই ফ্ল্যাটে যেহেতু একটি মাত্র বেডরুম তাই দুজনকে একই বিছানায় ঘুমোতে হয়েছে, এদের মধ্যে তেমন কিছুই হয়নি। এটা শুনে সুজিংয়ের মন একটু খারাপ হয়ে যায়, কারণ বেচারা চেয়েছিল তাদের মধ্যে যেন কিছু একটা হোক। তো এরপর সুজিং তার রেস্কিউ ডিপার্টমেন্টে আর সং তার স্টোরে চলে যায়। দোকানের জিনিসপত্রের সেল অনেক কম হচ্ছে, তাই সাউলি তাকে আইডিয়া দেয় একটি ছেলেকে হায়ার করতে মডেল হিসেবে আর তার সঙ্গে লাইভে এসে এই সমস্ত ড্রেসের রিভিউ দিতে। সাউলির এই আইডিয়া সঙের পছন্দ হয়, তাই সে তখনই হিকে কল করে এখানে আসতে বলে। তো হি সেখানে আসলে সং তার সঙ্গে লাইভ স্ট্রিমিং করে। এইদিকে লু সুজিংকে কল করে বলে দেয় যে সং এখন হিয়ের সঙ্গে লাইভ স্ট্রিমিং করছে। আর এটা যখন সুজিং দেখে তখন সে জেলাসি হয়ে সেখান থেকে চলে যায় সঙের সঙ্গে দেখা করতে। এইদিকে হি সংকে বলে চলো এবার তোমার কিছু ফটোশ্যুট করি, একটি সুন্দর ড্রেস পরে আসো। এতে সং একটি নাইট ড্রেস পরে আসে। সে যখনই সেক্সি পোজে ছবি তুলতে যাবে ঠিক তখনই সেখানে সুজিং এসে তাড়াহুড়ো করে সংকে কভার করে। সং বলে কি করছো তুমি? সুজিং বলে এই প্রশ্নটা আমার করা উচিত, এসব কি করছো তুমি? সং বলে এটা আমার কাজ, আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। সুজিং বলে কিন্তু আমি করতে দেব না। এই বলে সে ক্যামেরার সামনে চলে আসে। সঙের মাথায় তখন একটি আইডিয়া আসে। পরের সিনে আমরা দেখি সং ম্যাচিং করে সুজিংকে একটি নাইট স্যুট পরিয়ে দিয়েছে। এরপর দুজনে অনেক ক্লোজ হয়ে কিছু কাপল ফটোশ্যুট করে আর এবার সুজিং তাকে আটকায় না। তো এই ফটোশ্যুট আর লাইভের জন্য এদের সেল বেড়ে যায়, যার কারণে এরা তো অনেক খুশি। সং তখন কিছু কমেন্টস পড়ছিল যেখানে বেশিরভাগ মেয়েরাই সুজিংকে নিয়ে কমেন্ট করেছে যে সে কত হ্যান্ডসাম, কুল, সেক্সি আরও কত কিছু, যা দেখে সং একটু জেলাস হয়। এর মানে সেও সুজিংকে পছন্দ করতে শুরু করেছে। তো এইদিকে সুজিং যখন ডিপার্টমেন্টে ফিরে আসে তখন তাকে দেখে লু বলে ছবিগুলো দেখে মনে হলো যে তোর রাস্তা একদম ক্লিয়ার, তাই জলদি ওকে মনের কথা বলে ফেল। আর এই নে মুভির 2টো টিকিট, আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই তাই তুই তোর গার্লফ্রেন্ডকে নিয়ে যা। এটা শুনে সুজিং খুশি হয়ে যায়। পরের সিনে সুজিং সঙের সঙ্গে দেখা করতে যায়। সুজিং তখন কথায় কথায় বলে ফেলে তুমি কি আজকে আমার সঙ্গে মুভি দেখতে যাবে? এতে সং খুব সহজেই রাজি হয়ে যায়। সিনেমা শুরু হওয়ার অনেক আগেই সং পৌঁছে গিয়েছে এই ভেবে যে সে সুজিংয়ের সঙ্গে কিছু সময় কাটাবে, কিন্তু সুজিং তখন একটি মিশনে ছিল যার কারণে তার আসতে অনেক দেরি হয়ে যায়। সুজিং তখন সংকে সরি বলে দেরি করে আসার জন্য। সং তাকে খুব সহজেই ক্ষমা করে দেয়, কারণ সেও খুব ভালো করে জানে সুজিংয়ের কাজ কি। সুজিং তখন সংকে একটি পাথর দিয়ে বলে পানির নিচে এটা পেয়েছি, দেখতে অনেক সুন্দর, তাই তোমার জন্য নিয়ে আসলাম। সুজিং তখন আরও বলে যে আমি শুনেছি কোনো ছেলে আর মেয়ে যখন একে অপরকে পছন্দ করে তখন পুরো দুনিয়া থেমে যায় আর বাতাস বইতে শুরু করে, কিন্তু সং তার এই কথা বিশ্বাস করে না। সে বলে এমনটা হয় নাকি? ঠিক তখনই মৃদু বাতাস বইতে শুরু করে আর চেরি ব্লসম গাছের এই পাতাগুলো এদের উপর ঝরে পড়ে। এসব দেখে সং তখন খুশি হয়ে বলে তুমি ঠিকই বলেছ, এরকম রোমান্টিক পরিবেশে কেউ কাউকে না বলতে পারবে না। সুজিং তখন বলে আশা করছি তুমিও বলবে না। এই বলে সে তখন সংকে কিস করতে শুরু করে। তো সিন এখানে কাট হয় আর পরের সিনে আমরা দেখি সুজিং বক্সিং করছে। তখন তার কাছে লু এসে বলে তো কি ভাই আজকের ডেট কেমন গেল? এতে সুজিং তাকে বলে ফেলে যে আজকে আমি সংকে কিস করেছিলাম। এটা শুনে লু অবাক হয়ে বলে কি তুই কি ওকে আই লাভ ইউ বলেছিস? আর ও কি বলল? এতে সুজিং বলে আরে না, কোনো কিছু বলার সুযোগই পাইনি, কি যে মন হলো ওকে কিস করে ফেললাম। না জানি সং এখন আমার ব্যাপারে কি ভাবছে।
তো এরপর আমরা সংকে দেখি সুজিং সংকে নিয়ে যা ভাবছিল, সং তো তার পুরো উল্টো। সে তখন অনেক ব্লাশ করছিল আর ওই কিসের কথা তার বারবার মনে পড়ছিল। পরের দিন লু সুজিংকে বলে, আমি তোর আর সঙের জন্য একটি হন্টেড হাউসের টিকিট কেটেছি। ভয়ঙ্কর জিনিসগুলো দেখে সং যখন ভয় পেয়ে তোর কাছে চলে আসবে, ঠিক তখনই তুই তোর মনের কথা সংকে বলে দিবি। এতে সুজিং বলে, কিন্তু সং যদি এতে আমাকে ভুল বুঝে তাহলে কি করব? লু বলে, এত ভয় কিসের তোর? তুই না গেলে কিন্তু এই টিকিট আমি হিকে দিয়ে দেব। এতে সুজিং বলে, আরে না ভাই দিস না, আমি যাব। এরপর সুজিং সংকে কল করে রাতের বেলায় তার সঙ্গে আসতে বলে। এতে সং খুব সহজে রাজি হয়ে যায়। তো এরপর সুজিং যখন সঙের জন্য অপেক্ষা করছিল তখন সেখানে লু আসে। লুকে দেখে সুজিং জিজ্ঞাসা করে যে তুই এখানে কি করতে আসলি? লু বলে, আমি সাউলিকে ডেকেছি, দেখি ওকে পটাতে পারি কিনা, সিঙ্গেল থাকতে আর ভালো লাগছে না। তখন সেখানে সং আর সাউলির সঙ্গে হি আসে। হিকে দেখে সুজিং জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন আসলে? সং বলে, বেচারা একাই বোর হচ্ছিল, তাই ওকেও সঙ্গে করে নিয়ে আসলাম। এটা শুনে সুজিং তো জেলাস হয়। তো এরপর সকলে ভেতরে চলে যায়। সং আর সাউলির থেকে বেশি ভয় তো হি পাচ্ছিল। সে তখন একটি ভয়ানক জিনিস দেখে আন্টি বলে চেঁচিয়ে ওঠে। এতে সং তাড়াহুড়ো করে তার মুখ চেপে ধরে। এরা তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে, এখানে তুমি তোমার আন্টিকে কই পেলে? এতে হি বলে দেয় যে সং আমার আন্টি হয়। এটা শুনে সুজিং অবাক হয়। লু তখন সুজিংকে টিস মেরে বলে, ভাই আর তোকে জেলাসি ফিল করতে হবে না, এই ছোট্ট ছেলে তো সম্পর্কে তোর ভাগ্নে হয়। সং তখন হিয়ের ওপর একটু রেগে যায়, কারণ সে ভেবেছিল এই চক্করে সে সুজিংকে একটু জেলাসি ফিল করাবে, কিন্তু হি সব ভেস্তে দিল। তো এরপর এরা টিম তৈরি করে আলাদা আলাদা রাস্তায় চলে যায়। সুজিংয়ের রাস্তা তো ক্লিয়ার, কিন্তু লিয়ের কপালে হি জুটে যায়। বেচারা ভেবেছিল এই চক্করে সাউলিংয়ের একটু ক্লোজ হবে, কিন্তু বেচারা হি ভয়ের চক্করে লুয়ের হাতই ছাড়ছে না। তো এইদিকে সুজিং আর সং আবারও অনেক ক্লোজ হয়ে গিয়েছে। সং নিজেকে সামলাতে না পেরে সুজিংকে কিস করে ফেলে। তো এই কিসের পর সং নার্ভাস হয়ে সাউলিকে নিয়ে সেখান থেকে চলে যায়। তো এরপর সুজিং সংকে মেসেজ করে, তুমি কি ঠিক আছো? হুট করে কেন ওখান থেকে চলে গেলে? সুজিং তখন এক্সাইটেড হয়ে সঙ্গের রিপ্লাইয়ের অপেক্ষা করে, কিন্তু অনেকক্ষণ হয়ে যায়, সং কোনো রিপ্লাই দেয় না। তো পরের দিনের সিন দেখি সং লক্ষ্য করছে তার পায়ে ব্যথা করছে। আসলে কাল রাতে সঙের পায়ে চোট লেগেছিল। তখন সে তার ফোন অন করে সুজিংয়ের SMS দেখে। সুজিং তাকে নিয়ে চিন্তা করছে। এটা দেখে সঙের তখন অনেক ভালো লাগে, কিন্তু সে সুজিংকে বিরক্ত করতে তার পায়ের ছবি তুলে সুজিংকে পাঠিয়ে দেয় যে তোমার জন্য কাল রাতে আমি চোট পেয়েছিলাম, যার ব্যথা এখনো যায়নি। এটা দেখে সুজিং তখনই তার কাজ ফেলে সঙের সঙ্গে দেখা করতে চলে যায়। সুজিং তখন রোমান্টিক স্টাইলে সঙকে কোলে তুলে সোফাতে বসিয়ে তার পায়ে মলম লাগিয়ে দেয়। এতে সং তখন এক নজরে সুজিংয়ের দিকে তাকিয়ে থাকে। তখন হি তাকে SMS করে এই বলে যে, আন্টি কালকে কলেজে একটি প্রোগ্রাম হবে, তুমি কি আসবে? প্রফেসর তোমাকে আসতে বলেছে। এতে সং আসতে রাজি হয়ে যায়। সং তখন সুজিংকে বলে একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি। এই বলে সং একটি ড্রেস নিয়ে চেঞ্জিং রুমে চলে যায়। আসলে সং সুজিংয়ের কাছ থেকে জানতে চাইছে কোন ড্রেস পরলে তাকে বেশি সুন্দর লাগবে। সং তখন চেঞ্জিং রুম থেকে সুজিংকে ভেতরে আসতে বলে। এতে সুজিং তো নার্ভাস হয়ে যায়। সে আস্তে আস্তে সঙের কাছে আসে। জামার চেন লাগছিল না, তাই সং সুজিংকে সাহায্য করতে বলে। এতে সুজিং তো সঙের অনেক কাছে এসে জামার চেন লাগিয়ে দেয়, আর এই চক্করে তার হার্টবিট অনেক বেড়ে যায়। সে তখন তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে যায়। তো সিন এখানে কাট হয় আর আমরা পরের দিনের সিন দেখি। সং যখন কলেজে আসে তখন সং তার এক্স বয়ফ্রেন্ড রুইকে দেখতে পায়, যে কিনা এখন এই কলেজেরই প্রফেসর। দুজনেই একে অপরকে অনেক দিন পর দেখে অবাক হয়। প্রথমে রুই সঙের সঙ্গে কথা বলতে যায় যে তুমি কেমন আছো, অনেক দিন পর তোমাকে দেখলাম। এতে সং রিপ্লাই দেয় যে ভালো। এই বলে সং হল রুমে চলে যায় আর তার পেছন পেছন রুইও যায়। তখন আমরা ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখি। কলেজে একসঙ্গে পড়তে পড়তে সং আর রুই একে অপরকে ভালোবেসে ফেলেছিল। তারা অনেক দিন ডেট করেছিল। একদিন কলেজে যখন প্রোগ্রাম হচ্ছিল তখন সং রুইয়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু রুই তখন সঙের কাছে আসেনি।
আসলে তখন রুইয়ের কাছে বিদেশে যাওয়ার অফার এসেছিল, তাই তো সে সংকে কিছু না বলেই সেখান থেকে চলে গিয়েছিল, আর এর জন্যই তাদের ব্রেকআপ হয়েছিল। এই কথাগুলো ভেবে রুই তখন অনেক আফসোস করছিল। তো এরপর অনুষ্ঠান শেষে সং যখন বাড়িতে আসে তখনই সুজিং তাকে কল করে আর বলে কালকে আমরা একটি রেস্কিউ মিশনে যাব, আর তুমি যেহেতু আমাদের ভলেন্টিয়ার ডক্টর তাই তোমাকেও আসতে হবে। এতে সংও রাজি হয়ে যায়। পরের দিন সংকে এইখানে দেখে সুজিং তো ভেতর ভেতর অনেক খুশি হচ্ছিল, আর এরা সকলেই লক্ষ্য করে যে সংকে দেখে সুজিং কতটা হ্যাপি আছে। তো সুজিং সংকে বলে যে তুমি আমার সঙ্গে গাড়িতে চলো, কিন্তু সং বলে না, আমি ওদের সঙ্গে ভ্যানে করে যাব। এতে সুজিংয়ের মন খারাপ হয়ে যায়। তো সং যখন ভ্যানে ওঠে তখন তাকে দেখে ইউয়ান জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার আর সুজিংয়ের মধ্যে কি কিছু চলছে? যখন থেকে তুমি এখানে এসেছো তখন থেকেই সুজিংকে অনেক হ্যাপি দেখাচ্ছে। তখন আমরা দেখি ইউয়ানের ওয়াকি টকির সাহায্যে সুজিং আর লু এদের সব কথা শুনছে। সুজিং তো অধীর আগ্রহে অপেক্ষা করছে যে সং কি বলে। সং তখন উত্তর দেয়, আরে না, এমনটা কিছুই না, আমরা শুধুমাত্র ভালো বন্ধু। এটা শুনে সুজিংয়ের মুড অফ হয়ে যায় আর লু তার মজা ওড়ায়। তো এরপর সকলেই গ্রামে পৌঁছে যায়। এরা সকলেই অনেক পরিশ্রম করে সব কিছু নর্মাল করে দেয়। তখন সুজিংয়ের ওপরে একটি ভারী পাথর পড়ে যায়। এতে সেখান থেকে অনেক রক্ত বের হয়, যা দেখে সং সুজিংকে বলে তাড়াতাড়ি চলো হাসপাতালে। এতে সুজিং বলে সামান্য চোট, কিছুই হবে না। কিন্তু সং তার কথা শোনে না আর তাকে জোর করে হাসপাতালে নিয়ে যায়। এরা যেহেতু এখন শহরে আছে আর ওই গ্রামের অবস্থাও ভালো আছে, তাই সং সাওলিকে কল করে গাড়ি নিয়ে এখানে আসতে বলে তাকে নিয়ে যাওয়ার জন্য। এবার সুজিং একটু বেশি চোট পেয়েছে, তাই তাকে ইনজেকশন লাগাতে হবে। ইনজেকশনের নাম শুনে সুজিং তো ভয় পেয়ে যায়, সে বলে আমি করব না। তখন সেখানে লু এসে সংকে বলে আসলে সুজিং ইনজেকশন দেখে ভয় পায়। এটা শুনে সং হাসে আর সুজিং লুয়ের ওপর অনেক রেগে যায়। তো লু বাইরে চলে গেলে সং সুজিংকে ইনজেকশন দিয়ে দেয়। বেচারা তখন অনেক আওয়াজ করছিল আর বাইরে থেকে লু এইসব দেখে মজা নিচ্ছিল। ইতিমধ্যে সেখানে সাউলি চলে আসে। তখন লু আর সাউলির মধ্যে ধাক্কা লাগে। এর কারণে দুজনেই নিচে পড়ে যায়। কয়েক সেকেন্ডের জন্য এদের পুরো দুনিয়া থেমে যায় আর এরা একে অপরের দিকে এক নজরে তাকিয়ে থাকে। ঠিক তখনই সেখানে সুজিং আর সং এসে এদের রোম্যান্স ভেস্তে দেয়। সুজিং তখন সংকে বলে চলো আমি তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসছি। এতে সং বলে না, আমি সাউলির সঙ্গে চলে যাব। লু তখন সুজিংয়ের মতলব বুঝতে পারে, তাই সে জোর করে সাউলিকে তার সঙ্গে নিয়ে চলে যায়। তো সুজিং সংকে তার বাড়িতে পৌঁছে দেয়। সং তখন সুজিংকে বলে ভেতরে আসো, এখনো মেডিসিন খাওনি, মেডিসিন খেয়ে তারপর যাবে। এতে সুজিং খুশি মনে তার সঙ্গে চলে যায়। সং বলে অপেক্ষা করো, আমি ওষুধ নিয়ে আসছি। এই বলে সং চলে যায়। কিছুক্ষণ পর সং এসে দেখে যে সুজিং ঘুমিয়ে গিয়েছে। এতে সং আর সুজিংকে বিরক্ত না করে তাকে ভালোভাবে শুইয়ে দেয়। তো পরের দিনের সিন দেখি, সুজিংয়ের যখন ঘুম ভাঙে তখন সে দেখে সং তাদের জন্য খাবার তৈরি করছে। সুজিং তখন সঙের কাছে এসে বলে তুমি বসো, আমি রান্না করছি। এই বলে সে রান্না করতে শুরু করে আর সং সেখানে দাঁড়িয়ে থেকে সুজিংকে দেখে। তো এরপর দুজনে মিলে একসঙ্গে ব্রেকফাস্ট করে। সং বলে তোমার হাতের রান্না অনেক মজার। সুজিং বলে তাই, তাহলে আমি প্রত্যেক দিন তোমার বাড়িতে এসে তোমার জন্য রান্না করে দিয়ে যাব। এতে সং বলে থাক, দরকার নেই, আমি তোমার মতলব খুব ভালো করে বুঝতে পারছি, এখন তুমি যাও। এই বলে সং এক প্রকার জোর করে সুজিংকে তার বাড়ি থেকে বার করে দেয়। তো এরপর সুজিং যখন তার অফিসে ছিল তখন সেখানে গাও নামের একটি মেয়ে আসে, যাকে দেখে সুজিং আর লু দুজনেই অনেক বিরক্ত হয়ে যায়। গাও তখন দৌড়ে এসে সুজিংকে জড়িয়ে ধরে। আসলে গাও সুজিংকে পছন্দ করে, কিন্তু সুজিং তাকে তেমন পাত্তা দেয় না। সুজিং তখন গাওকে বলে তুমি এখন যাও, আমাদের মিটিং আছে, তাই পরে কথা বলবো। এই বলে সুজিং এক প্রকার জোর করে গাওকে রুম থেকে বার করে দেয়। তো এরপর সুজিং সংকে SMS করে আজকে তার সঙ্গে লাঞ্চ করতে আসতে বলে। এতে সংও রাজি হয়ে যায়। তো সং আজকেও তার প্রফেসরের সঙ্গে কথা বলতে কলেজে যায়। সং যখন প্রফেসরের সঙ্গে কথা বলে আসছিল তখন তার সঙ্গে রুইয়ের দেখা হয়। রুই তখন সংকে বলে তোমাকে অনেক কিছু বলার আছে, তাই আজকে কি একসঙ্গে লাঞ্চ করতে পারি? সঙ্গেরও মনে হয় যে তার সঙ্গে কথা বলা দরকার, তাই সেও রাজি হয়ে যায়।
সে তখন সুজিংকে SMS করে বলে সরি, আজকে আমি অনেক ব্যস্ত থাকব, তাই অন্য কোনো দিন। এই SMS দেখে সুজিংয়ের মন খারাপ হয়ে যায়। তখন সেখানে গাও আসে। গাও তখন সুজিংকে বলে তুমি তো এখন ফ্রি আছো, তাই আমরা কি একসঙ্গে লাঞ্চ করতে পারি? এতে সুজিং রাজি হয়ে যায়। তো এরপর এরা লাঞ্চ করতে যেখানে আসে ঠিক একই রেস্টুরেন্টে তখন সং আর রুইও লাঞ্চ করতে আসে। সুজিং আর গাওকে এত ক্লোজ দেখে সং জেলাস হয়, আর সংকে অন্য একটি ছেলের সঙ্গে দেখে সুজিং জেলাস হয়। সং তখন সুজিং এর সঙ্গে রুইয়ের পরিচয় করিয়ে দেয় যে এ আমার এক্স বয়ফ্রেন্ড। এটা শুনে সুজিং তো অবাক হয়। তো এরপর এরা চারজন একসঙ্গে মিলে লাঞ্চ করে। সংকে তার এক্সের সঙ্গে দেখে সুজিং তখন সংকে একটু জেলাস করতে গাওকে নিজের হাতে খাইয়ে দেয়। এটা দেখে সং তো জেলাসি হয়ে সুজিংকে একটা কিক মেরে দেয়। তো এরপর লাঞ্চ শেষে সুজিং সংকে বলে চলো আমি তোমাকে ছেড়ে দিয়ে আসছি। এতে সং বলে না দরকার নেই, আমি রুইয়ের সঙ্গে চলে যাব। এই বলে সং রুইয়ের সঙ্গে সেখান থেকে চলে যায়। সুজিংও তখন তার পেছন পেছন যাচ্ছিল, কিন্তু গাও তাকে আটকিয়ে দেয়। এতে সুজিং তো রেগে গাওকে একটি ট্যাক্সিতে বসিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। সুজিং এর এই ব্যবহার দেখে গাও তখন অনেক রেগে যায়, আর সে এটাও বুঝতে পারে সুজিং আর সঙের মধ্যে কিছু একটা চলছে। এইদিকে সুজিং সঙের কাছে এসে বলে তুমি কেন আমাকে ইগনোর করছো, আর মিথ্যে কথা কেন বললে যে তুমি রুইয়ের সঙ্গে যাবে? এখন তো তোমার সঙ্গে রুই নেই, তবে কি তুমি জেলাস হচ্ছিলে? এতে সং তখন বলে ফেলে যে হ্যাঁ হচ্ছিলাম। এই বলে সে চুপ হয়ে যায়। এটা শুনে সুজিং তখন ভেতর ভেতর অনেক খুশি হয়। সে বলে আমিও জেলাস হচ্ছিলাম তোমাকে রুইয়ের সঙ্গে দেখে। তো এইখানে সুজিং ফাইনালি তার ফিলিংয়ের কথা সঙ্গে বলে দেয় যে আমি তোমাকে পছন্দ করি, কিন্তু সং তাকে কোনো রিপ্লাই না দিয়ে সেখান থেকে চলে যায়। এতে সুজিংও আর সংকে আটকায় না। তো পরের দিন সং সুজিংয়ের সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসে তাকে উত্তর দিতে। সং তখন সুজিংয়ের বাড়িতে ওই কুকুরটিকে দেখতে পায়, যে কুকুরকে এরা দুজনে ড্রামার শুরুতে বাঁচিয়েছিল। সং বলে তোমার কাছে এটা কি করে আসলো? সং বলে ওই দিন কুকুরটাকে অনেক কিউট লেগেছিল, তাই কিনে ফেলেছি। সং বলে এর মানে ওই দিনকে তুমি ছিলে? সুজিং বলে কেন, তুমি জানতে না? সং বলে না, আমি বুঝতে পারিনি। সুজিং তখন বলে ওই দিনই তোমাকে প্রথম দেখেছিলাম, আর প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। এতে ফাইনালি সংও তার মনের কথা সুজিংকে বলে দেয় যে আমিও তোমাকে পছন্দ করি। তো এরপর দুজনে একে অপরকে কিস করে। তো আজকে পুরো দিন এরা একসঙ্গেই থাকে। রাতের বেলায় সুজিং সংকে তার বাড়িতে নিয়ে আসে একসঙ্গে ডিনার করার জন্য। সং তখন ওয়াশরুমে গেলে দরজায় কেউ নক করে। সুজিং দরজা খুলে গাওকে দেখতে পায়। গাও তখন মাতাল ছিল, আর সে বলছিল তুমি কিভাবে আমার সঙ্গে এমনটা করতে পারলে? জানো না আমি তোমাকে পছন্দ করি? তুমি কি সত্যি সঙের সঙ্গে ডেট করছো? এতে সুজিং কিছু বলতো তার আগে সেখানে সং এসে দুজনকে এত ক্লোজ দেখে রেগে সেখান থেকে চলে যায়। সুজিং তাকে আটকাতে যাচ্ছিল, কিন্তু গাও তাকে ছাড়েই না। তো পরের দিন সুজিং সঙের রাগ ভাঙাতে যায়। সে তখন সংকে বুঝিয়ে বলে যে তার আর গাওয়ের মধ্যে কিছু চলছে না। গাও তার ছোটবেলার বান্ধবী, আর সে তাকে অনেক পছন্দ করে। সুজিং তখন সংকে আরও বলে বিশ্বাস করো আমার মনে একমাত্র তোমারই জায়গা আছে। এই সব কথা শুনে সঙের রাগ তখনই ভেঙে যায়। তো এরপর দুজনে রেস্কিউ ডিপার্টমেন্টে আসে। সেলফ ডিফেন্সের জন্য সুজিং সংকে টাইকুন্ডো শিখাচ্ছিল, কিন্তু এখানে টাইকুন্ডো কম আর রোম্যান্স বেশি হচ্ছিল। এখানে কিন্তু হি আর জাউলিও এসেছিল। লু তখন জাউলিকে ইমপ্রেস করতে অনেক কিছু করে, আর জাউলিকে দেখে মনে হচ্ছে যেন সে পটে গিয়েছে। তখন সেখানে সুজিং এর সঙ্গে দেখা করতে গাও আসে। এইখানে সংকে দেখে গাও রেগে যায়। গাও তখন সুজিংকে বলে যে আমাকেও টাইকুন্ডো শেখাও। এতে সং তখন বলে ও না, আমি তোমাকে শেখাবো। গাও রাজি হয়ে যায়, কারণ সে ভাবছিল এই চক্করে সে সঙের ইচ্ছে মতন ধোলাই করে দেবে। কিন্তু বেচারি নিজেই অনেক মার খেয়ে যায়। তার পায়ে তখন অনেক চোট লাগে, যা দেখে সুজিং তখন লুকে বলে যে একে মেডিকেল রুমে নিয়ে যা, কিন্তু গাও বলে আমি তোমার সঙ্গে যাব। এতে সুজিং সঙের দিকে তাকায়, আর সং সুজিংকে বলে নিয়ে যাও ওকে। এতে সুজিং গাওকে মেডিকেল রুমে নিয়ে গিয়ে তাকে ভালো করে বোঝায় যে তোমাকে নিয়ে আমার কোনো ফিলিং নেই, আমরা শুধুমাত্র ভালো বন্ধু। আমি সংকে অনেক ভালোবাসি, তাই বোঝার চেষ্টা করো, এতে তুমি অনেক কষ্ট পাবে। তখন রুমের বাইরে দাঁড়িয়ে হি সুজিংয়ের এই কথাগুলো শুনছিল।
এরপর হি সঙের কাছে গিয়ে একটু আগে সুজিং যা বলল তা সবই বলে, যা শুনে সং অনেক খুশি হয়। তো সিন এখানে কাট হয় আর পরের সিনে আমরা দেখি সুজিং তার গ্র্যান্ডপার সঙ্গে দেখা করতে গিয়েছে। সুজিং এর গ্র্যান্ডপা তখন তার আর গাওয়ের বিয়ে নিয়ে কথা বলছিল, কিন্তু সুজিং তার গ্র্যান্ডপাকে বলে দেয় যে আমি অন্য একটি মেয়েকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই। সুজিং এর গ্র্যান্ডপা বলে তাহলে কবে মেয়েটির সঙ্গে আমার পরিচয় করাবি? সুজিং বলে তুমি ওকে চেনো, কারণ তুমি তো ওর সঙ্গে প্রথমে আমার ব্লাইন্ড ডেট ঠিক করেছিলে। কিন্তু চিন্তা করো না, আমি কালকে ওকে নিয়ে আসব। এই বলে সুজিং সেখান থেকে চলে যায়। তো পরের দিনের সিন দেখি সুজিং সঙ্গে নিয়ে তার গ্র্যান্ডপার বাড়িতে আসছে। সং অনেক নার্ভাস ছিল। এতে সুজিং তাকে শান্ত করে বলে যে ভয় পেও না, আমার গ্র্যান্ডপা অনেক ভালো মানুষ। তো সং সুজিং এর গ্র্যান্ডপার সঙ্গে অনেক ভালো ব্যবহার করে আর তার বিহেভিয়ার দেখে সুজিং এর গ্র্যান্ডপা ইমপ্রেস হয়ে যায়। তো এরপর লুকে দেখি যে কিনা জাউলির সঙ্গে দেখা করতে তার স্টোরে এসেছে। জাউলি তখন ক্লিন করছিল, হঠাৎ করে লুকে দেখে সে যেই না পড়তে যাবে তার আগেই লু তাকে ধরে ফেলে। সিনটা বেশ রোমান্টিক, কিন্তু এই চক্করে সাউলির চশমা লু ভেঙে দেয়। এতে জাউলি তো লুয়ের ওপর অনেক রেগে যায়, কারণ সে চশমা ছাড়া কিছুই দেখতে পায় না। তো এরপর লু জাউলিকে নিয়ে একটি লেন্স শপে যায় আর সেখান থেকে সাউলিকে তার প্রয়োজন মতন একটি চশমা কিনে দেয়। এরপর লু সাউলিকে নিয়ে শপিং মলে যায়। সাউলি যখন এই ড্রেসটি পরে তখন তাকে দেখতে এতটাই সুন্দরী লাগছিল যে লু তো তার দিক থেকে নজর সরাতেই পারছিল না, কিন্তু জাউলি এই ড্রেসটি নেয় না। তো এরপর আমরা গাওকে দেখি। আসলে গাও একজন মডেল, তাই সে একটি কলেজে এসেছে ফটোশ্যুট করতে। তখন তার অ্যাসিস্ট্যান্ট গাওকে বলে যে এখনও অনেক ফটোশ্যুট করতে বাকি আছে। এটা শুনে গাও তো বিরক্ত হয়ে যায়, তার ইচ্ছে করছিল না আর ফটোশ্যুট করতে। তাই গাও যখনই সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখনই তার সঙ্গে হিয়ের ধাক্কা লাগে। আসলে গাও হিয়ের কলেজে ফটোশ্যুট করতে এসেছে। হিকে দেখে গাও বলে তুমি ওই দিনকে রেস্কিউ ডিপার্টমেন্টে সঙের সঙ্গে ছিলে তাই না? এতে হি বলে হ্যাঁ, আর সং আমার আন্টি হয়। গাও বলে আন্টি, এখন জলদি আমাকে এখান থেকে নিয়ে যাও, নইলে পরে ওরা আমাকে দিয়ে অনেক কাজ করাবে। এতে হি গাওকে নিয়ে একটি ক্লাবে চলে যায় তার মুড ঠিক করতে। তখন ওই ক্লাবে গাওয়ের একটি ফ্রেন্ড ছিল যে কিনা গাওকে জোর করে তার সঙ্গে নিয়ে যাচ্ছিল, কিন্তু হি তাকে আটকায়। লোকটি জিজ্ঞাসা করে যে তুমি ওর কে হও? এতে হি মিথ্যে কথা বলে যে আমি ওর বয়ফ্রেন্ড। এটা শুনে গাও অবাক হয় আর লোকটি কিছু না বলে সেখান থেকে চলে যায়। তো এরপর দুজনে এখানে অনেক মজা করে। পরের সিনে গাও যখন তার বাড়িতে চলে আসে তখন তার বারবার হিয়ের কথা মনে পড়ছিল। তো পরের দিন গাও আবারও হিয়ের কলেজে যায় ফটোশ্যুট করতে, আর এবার তার ফটোশ্যুট হি করবে। গাওকে একটি মারমেডের কস্টিউম পরে ছবি তোলা হচ্ছিল, যার কারণে গাওয়ের পায়ে চোট লেগে যায়। আর সে যখনই ডুবে যাচ্ছিল তখন হি তাকে বাঁচাতে পানিতে নেমে যায়, কিন্তু বেচারা নিজেই সাঁতার জানতো না, যার কারণে অন্য একজন হিকে বাঁচানোর জন্য পানিতে লাফ দেয়। তো গাও বলে তুমি তো সাঁতার জানো না, তাহলে কেন পানিতে নামলে? এতে হি বলে তোমাকে নিয়ে চিন্তা হচ্ছিল। এটা শুনে গাও তো ইমপ্রেস হয়ে যায়। তো এরপর সং আর সুজিংকে দেখি। সং সুজিংকে তার বাড়িতে এনেছে তার বাবা আর মায়ের সঙ্গে পরিচয় করাতে। সুজিংয়ের ব্যবহার আর সঙের প্রতি তার এত কেয়ার দেখে তার বাবা আর মা তো এদের সম্পর্কটা মেনে নেয়। পরের সিনে আমরা লু আর জাউলিকে দেখি। লু জাউলিকে নিয়ে বীজের সাইডে এসেছে, আর এখানে লু হঠাৎ করে জাউলিকে আই লাভ ইউ বলে দেয়। জাউলিও যেহেতু লুকে পছন্দ করে তাই সে লুকে আই লাভ ইউ টু বলে দেয়। তো এরপর আমরা গাওকে দেখি। শুটিংয়ের সময় হঠাৎ করে গাও অসুস্থ হয়ে যায়, আর এটা যখন হি জানতে পারে তখন সে তার ক্লাস বন্ধ করে তখনই গাওয়ের সঙ্গে দেখা করতে তার বাড়িতে চলে যায়। হি অনেকবার নক করে কিন্তু গাও দরজা খোলে না। এতে হি যখনই ধাক্কা মারতে যাবে তখনই গাও দরজা খুলে দেয়। বেচারা হি তখন নিচে পড়ে যায় আর সে একটু চোটও পায়, কিন্তু তার এইদিকে খেয়ালই ছিল না। সে গাওকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো? হিয়ের এই কেয়ার দেখে গাও তো কনফার্ম হয়ে যায় তার জন্য হি বেস্ট। তাই সে হিকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে পছন্দ করো? এতে প্রথমে হি কিছু বলে না, তাই গাওয়ের মন খারাপ হয়ে যায়। কিন্তু পরক্ষণে হি গাওকে বলে ফেলে আই লাভ ইউ। এটা শুনে গাও তখন হিকে জড়িয়ে ধরে বলে আমিও। তো এই দুই কাপালের লাভ স্টোরি তো শুরু হলো। তো পরের দিন আমরা সঙ্গে একটি ফাঁকা জায়গায় দেখি
তখন সেখানে একে একে লু, জাউলি, হি আর গাও আসে। এরপর সুজিং আসে হাতে একটি ফুলের বুকে নিয়ে। সে সঙ্গের কাছে এসে তাকে ফুলের বুকেটি দিয়ে বিয়ের জন্য প্রপোজ করে, আর সঙ্গও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। তো এরপর দুজনে একে অপরকে কিস করে, আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়।